আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলটিতে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আবারও খুবই সুন্দর একটি বাড়ির ফ্লোর প্ল্যান ডিজাইন নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে। তো এই বাড়িটি করতে গেলে আপনাদের এখন বর্তমান সময়ে কত টাকা খরচ হবে, কি কি মালামাল লাগবে, সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে দেখাবো। তো আপনারা অবশ্যই সঙ্গেই থাকবেন। আমি হিসাবগুলো নোটপ্যাডে করে রেখেছি, কাজের নিয়ম, মালামালের এস্টিমেট, খরচের হিসাব সহকারে যাবতীয় সব কিছু এখানে করা আছে। ওইখান থেকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। প্রথমে ফ্লোর প্ল্যান ডিজাইনটা নিয়ে বিস্তারিত কিছু কথা বলবো। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমি আসলে যখন একটা ভিডিও তৈরি করতে যাই তখন কিন্তু যে চিন্তা ভাবনাটা করি, মূলত চিন্তাটা করি যে এইটাই, যে আমার দর্শকেরা আসলে আমার ভিডিওটা দেখে কি উপকৃত হবে কিনা। তো যদি আপনার দর্শকদেরকে আমি কোনো কাজে, যদি আমার ভিডিওটা দেখে যদি তাদের কোনো কাজে না পৌঁছায়, তাহলে সেই ক্ষেত্রে তারা আমার ভিডিওটা কেন দেখবে। সবসময় এই চিন্তাটা করেই তখন ভিডিওগুলো তৈরি করতে বসি, যাতে করে আপনারা উপকৃত হতে পারেন আমার ভিডিওগুলো দেখে। তো এই জন্য তো অবশ্যই একটা ভিডিও তৈরি করতে গেলে অনেকটা সময় লাগে। সেই ক্ষেত্রে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা যে কোনো ধরনের বাড়ির ফ্লোর প্ল্যান ডিজাইন, মালামালের এস্টিমেট, কাজের নিয়ম, খরচের হিসাব সহকারে প্ল্যান করতে চাইলে ন্যূনতম একটা ফির মাধ্যমে, সেই ক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ কিংবা ইমোর মাধ্যমে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে আপনারা যে কোনো ধরনের বাড়ির ফ্লোর প্ল্যান ডিজাইন করে নিতে পারবেন কম খরচের ভিতরেই। তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা দেখুন, এইখানে প্রথমত আমরা বাড়িটিতে কী কী রয়েছে সেটা দেখাই। প্রথমত বাড়িটি করতে আমাদের জায়গাটার প্রয়োজন হবে, এদিকে 28 ফিট আর এদিকে 25 ফিট, ঠিক আছে। তারপর আমাদের এন্ট্রিটা হবে এদিক দিয়ে। আপনারা চাইলে এখানে ডিজাইন করতে পারবেন পোর্টস দিয়ে বা জায়গা থাকলে আর কি। তো এইখানে ঢুকলে আমরা প্রথমে পেয়ে যাব ড্রয়িং অ্যান্ড ডাইনিং। এটা 12 ফিট বাই 10 ফিট 4 ইঞ্চি জায়গার ভিতরে এই জায়গাটা, এই এরিয়াটা। এবং এই পাশে আমরা পেয়ে যাব একটা কিচেন এবং একটা ওয়াশরুম। কিচেনের সাইজটা হচ্ছে 7 ফিট 7 ইঞ্চি বাই 6 ফিট এবং ওয়াশরুমের সাইজটা হচ্ছে 6 ফিট বাই 4 ফিট। এবং 3টা বেডরুম রয়েছে। পিছনে 2টা বেডরুমের সাইজটা হচ্ছে এদিকে 11 ফিট 9 ইঞ্চি, এদিকে 10 ফিট এবং এটাও সেম। এবং বেডরুম 1 যেটা আছে এটা হচ্ছে 12 ফিট বাই 10 ফিট এবং মাঝখানে সিঁড়িটা রাখা হয়েছে দোতলায় যাওয়ার জন্য, ঠিক আছে। তো এইভাবে মূলত প্ল্যানটা সাজানো হয়েছে। এই বাড়িটা করতে গেলে আপনাদের মোট কলাম সংখ্যা কয়টা লাগবে? মোট কলাম লাগবে হচ্ছে আপনাদের 12টি কলমের মধ্যে এই বাড়িটা করতে পারবেন। তো আমি আপনাদেরকে কিছু কথা বলি, একটু ধৈর্য ধরে মনোযোগ সহকারে শুনবেন, আপনাদের কাজে আসবে। আমরা যখন একটা বাড়ি করতে যাই, আপনি আপনার কষ্ট অর্জিত টাকা যখন একটা বাড়ি করতে যাবেন, তখন বাড়ি করতে গেলে হয়তো দেখা যাচ্ছে আপনি অনভিজ্ঞ কারো কাছে গেলেন, আপনার কাজটা নিয়ে যায়। এরকম একটি বাড়ি করতে গেলে আপনার কত টাকা খরচ হবে আপনি ওনাকে জিজ্ঞাসা করলেন। সে যদি অভিজ্ঞ না হয় তাহলে সে দেখা যাবে একটা বাড়ি করতে যেখানে 15 থেকে 16 লাখ টাকা খরচ হবে বা 14 লাখ টাকা খরচ হবে, সে হয়তো আপনাকে বলবে না এটা 8 লাখ টাকা 9 লাখ টাকার ভিতরে করা সম্ভব। এই কথা বলে আপনাকে কাজে নামিয়ে দিবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি আর্থিকভাবে সমস্যার সম্মুখীন হবেন। আরেকটা বিষয় আছে কাজের ক্ষেত্রে, আপনি যদি ভালো অভিজ্ঞ কাউকে না দিয়ে কাজটা যদি না করান বা কোনো প্ল্যান ছাড়া, যদি কোনো সাধারণ ধারণা ছাড়া বা আইডিয়া ছাড়া আপনি যদি কোনো একটা বাড়ির কাজ করাতে যান, সেই ক্ষেত্রে কন্ট্রাক্টর বা ঠিকাদাররা কী করে, যত কম খরচের ভিতরে সেই কাজটা শেষ করতে পারবে তখন সে ওই জিনিসটাই চিন্তা করবে। সেই ক্ষেত্রে আপনার কাজের কোয়ালিটিটা কিন্তু মানটা খারাপ হয়ে যাবে। তো দেখুন, এইখানে একটা বাড়িতে আমরা অনেকগুলা বিষয় বিবেচনা করে একটা প্ল্যান করি এবং কোন জায়গায় কী পরিমাণ রড লাগবে, মালামালের এস্টিমেট, এগুলা অনেকটা কিন্তু বিবেচনা করে বাড়ির উপর নির্ভর করে, প্ল্যানের উপর নির্ভর করে আমরা ওগুলা করে দিই। যেমন আপনার একটা কলামের সাইজ, এইখানে যে কর্নারের কলামটা আছে এটার সাইজটা যেটা হবে সেম মাঝের সাইজটাও কি সেম হবে? না, কোনো দিনও না। কারণ এইখানে কর্নারের লোডের পরিমাণটা কম থাকে, সেই ক্ষেত্রে এইখানে সাইজটা একরকম হবে। রডের পরিমাণ, মাটি কাটতে হবে ওইখানে কম, কারণ বেস বা ফুটিং যেটা আর কি, ওইটার মাটিটা আপনার পাশে কম করতে হবে। কিন্তু এইখানে মিডলে যে কলমটা থাকবে সেটাতে আপনার সেই তুলনায় অনেকটা বেশি হবে সাইজটা, এবং কলমের সাইজও ভিন্ন হবে, রডের পরিমাণ এবং রড কত ইঞ্চি পর বাঁধবেন, কত মিলি রড বাঁধবেন, যাবতীয় সব কিছুই কিন্তু ভিন্ন হবে। লোড যেখানে বেশি থাকবে সেইখানে অবশ্যই আপনার ভিন্নতা থাকবে। তো আমি দেখেছি অনেকেই গ্রাম অঞ্চলে সবগুলো কলম একই রকম দিয়ে থাকে দোতলা কিংবা একতলা ফাউন্ডেশনের ক্ষেত্রে। আসলে কিন্তু এটা কিন্তু সঠিক না। সঠিক হচ্ছে আপনার লোডের উপর নির্ভর করে কলমের সাইজগুলো আপনাকে নির্ধারণ করতে হবে, করে আপনাকে ওই অনুযায়ী কাজটা করতে হবে। তো অনেকে না বোঝার কারণে, হয়তো আপনিও বুঝেন না বিদায়, কোনো হয়তো আপনার ধারণা নেই, সেই ক্ষেত্রে আপনি কাজটা দিয়ে দিলেন। ও যেভাবে বলতেছে, অনভিজ্ঞ যে ঠিকাদারকে কাজটা দিবেন সে যেভাবে বলতেছে আপনি ওইভাবে করলেন। তো আপনার একটা বাড়ি তো আর আপনি 5 লাখ টাকা বা 4 লাখ টাকা দিয়ে করবেন না। একটা বাড়ি করতে গেলে আপনার মিনিমাম 10, 15, 20, 30 লাখ টাকার উপরে খরচ হবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা প্ল্যানগুলো করার ক্ষেত্রে আমার অনুরোধ রইল, আপনারা অবশ্যই একটা অন্ততপক্ষে আপনারা হাই কোয়ালিটির প্ল্যান না করে অন্ততপক্ষে ন্যূনতম একটা পির মাধ্যমে বা একটা বেসিক ধারণা নিয়ে আপনার বাড়িটি করবেন, যাতে করে আপনার বাড়িটি ভবিষ্যতে ঝুঁকিপূর্ণ না হয়। এই দিকগুলো অবশ্যই বিবেচনা করবেন।
তো বন্ধুরা আর বেশি কথা না বলে চলুন আমরা নোটপ্যাডে চলে যাই। ওইখান থেকে আমি আপনাদেরকে বিস্তারিত এই বাড়িটির খরচের হিসাব, মালামালের এস্টিমেট সহকারে যাবতীয় কাজের নিয়ম সহকারে আমি দেখিয়ে দিচ্ছি। দোতলা ফাউন্ডেশন পর্যন্ত করতে গেলে কত টাকা খরচ হবে, ছাদ পর্যন্ত করতে আমাদের। আর আপনারা যদি গাঁথনি প্লাস্টার সহকারে যাবতীয় খরচের হিসাব সহকারে চান, সেই ক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন আমরা নোটপ্যাডে চলে যাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন নোটপ্যাডে চলে আসলাম। তো এখানে গড়টির আয়তন হয় মোট 700 বর্গফিট, ঠিক আছে। ফাউন্ডেশন 2 তলা, গড়টিতে মোট কলম সংখ্যা 12টি, ঢালাই ও মিশ্রণের অনুপাত। এইখানে যাবতীয় সব কিছু এখানে হিসাব সহকারে দেখানো আছে। কাজের নিয়মগুলো দেখুন একটু। এইখানে F1 ফুটিং হচ্ছে 10টি, বেজ বা ফুটিং মানে যেই ওই আমরা মাটিটা যেটা কাটি আর কি কলমের দাঁড় করানোর প্রথমে আমরা যখন লেয়ারটা করি তখন মাটিটা কাটতে হয় বেজের মাটি, সেইটা হচ্ছে এখানে F1 আছে 10টা। মোট 12টি কলমের ভিতরে 10টার সাইজ একরকম হবে আর 2টা সাইজ আরেকরকম হবে, সেটা আমি দেখাচ্ছি। মাটিটা কাটতে হবে F1গুলো ফুটিং, যেগুলো আছে বেজ ওগুলো কাটতে হবে পাশে 4 ফিট বাই 4 ফিট, গভীরতায় যেতে হবে আপনার 4 ফিট 6 ইঞ্চি করে। বেজের রডের সাইজ, বেজের নিচে আমরা মাটি কাটার পর যে জালিটা বাঁধা হয় আর কি, ওইটা 12 মিলি রড দিয়ে 5 ইঞ্চি পর করে বাঁধবেন, ঠিক আছে। ডালাইটা হবে প্রথমে বেজটা মাটি কাটার পর 3 ইঞ্চি সিসি ডালাই দিতে হবে, তারপর কলমটা দাঁড় করানোর পর 12 ইঞ্চি মূল ডালাইটা হবে। রড লাগবে হচ্ছে 190 কেজি, ঠিক আছে। সিমেন্ট লাগবে 36 ব্যাগ F1 ফুটিংয়ের জন্য। তারপরে F2 ফুটিং যে দুইটা বাকি আছে ওই দুইটা দেখতে পাচ্ছেন, এগুলোর সাইজ 4.5 ফিট বাই 4.5 ফিট। এখানে দেখতে পাচ্ছেন ডালাইয়ের পরিমাণটাও বেশি, এগুলা মিডলেরগুলো, ঠিক আছে, মাঝখানেরগুলো। তো এইভাবে এখানে সম্পূর্ণ যাবতীয় কলামে কয়টা করে রড ইউজ করবেন, কলামের সাইজ, শর্ট কলামের সাইজ, কত কেজি রড লাগবে, এখানে আলাদা আলাদা হিসাব করা আছে। তো আমি আপনাদেরকে 7 পর্যন্ত কত টাকা খরচ হবে সেইটা দেখাচ্ছি। আর আপনারা প্ল্যান করার ক্ষেত্রে সেম একইভাবে আপনাদেরকে সম্পূর্ণ সব কিছু হিসাব সহকারে মালামালের স্টিমের যাবতীয় আলাদা আলাদাভাবে করে দিয়ে আবার সম্পূর্ণ সবগুলো এক জায়গায় সম্পূর্ণ হিসাবগুলো করে দেওয়া হবে। রিংগুলো কত ইঞ্চি পর বাঁধবেন সেইটাও এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন। কত কেজি রিং বা টাই লাগবে আমাদের এইখানে কলামের জন্য, এটাও লেখা আছে। তারপর আপনাদের গ্রেড বিমের কাজটা কীভাবে করবেন, কয়টা করে রড ইউজ করবেন, বটামে বা নিচে কয়টা ইউজ করবেন, সব কিছু এখানে যাবতীয় স্টেপ বাই স্টেপ লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখুন সব কিছু আলাদা আলাদাভাবে লেখা আছে। তো আমরা 7 পর্যন্ত কত কেজি রড লাগবে এবং কী কী মালামাল লাগবে সেটা আমরা দেখে নিব। তো দেখতে পাচ্ছেন এইখানে আছে 7 পর্যন্ত খরচের হিসেবটা। 7 পর্যন্ত মোট রড লাগবে হচ্ছে 3167 কেজি। প্রতি কেজি রডের দাম আমরা যদি 95 টাকা করে ধরি, কারণ আমার এই হিসাবটা অনেক আগের, তো এই জন্য একটু রেটটা বাড়তেছিল, এখন বর্তমানে 85,000 টাকা করে, সেক্ষেত্রে খরচটা আরেকটু আপনাদের কমবে। তো এখানে দেখা যাচ্ছে রডের খরচ আসবে আমাদের 3,08,65 টাকা, ঠিক আছে। এখন বর্তমান দাম হিসাব করলে আরও অনেকটা কমে আসবে। সিমেন্ট লাগবে 180 ব্যাগ 7 পর্যন্ত করতে গেলে এই বাড়িটা। সিমেন্ট আমি 550 টাকা করে ধরছি, তো সেই ক্ষেত্রে 99,000 টাকা সিমেন্টের দাম আসতেছে। কংক্রিটের জন্য পিকেট ইট লাগবে 7 ঢালাই পর্যন্ত 10,000 ইটের পিকেট ইট লাগবে, ঠিক আছে। তো 13 টাকা করে ধরলে প্রতি পিস ইটের দাম 1,30,000 টাকা। ভালো লাগবে কত ফুট এইখানে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ইন টোটালে আমরা যদি এই বাড়িটা 7 পর্যন্ত করতে যাই, সেই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে 5,59,865 টাকা আমাদের এই বাড়িটা 7 পর্যন্ত করতে গেলে খরচ হবে, ঠিক আছে। এটা আবার মজুরি খরচ বাদে, আপনারা অনেকে মনে করবেন হয়তো এটা সম্পূর্ণ খরচ। তো আমি ভিডিওর হয়তো থাম্বনেলে লেখা আছে 7 লাখ টাকার ভিতরে বাড়ি, আসলে 7 লাখ টাকার ভিতরে মূলত আমি বোঝাতে চাচ্ছি যে আপনাদেরকে 7 পর্যন্ত করতে গেলে 7 লাখ টাকার ভিতরে আপনারা করতে পারেন। হয়তো অনেকে মনে করবেন যে না পুরো কমপ্লিট বাড়িটা, আসলে সেটা না। 7 পর্যন্ত আপনারা 7 লাখ টাকার ভিতরে এই বাড়িটা করতে পারবেন, কোনো সমস্যা হবে না সেই ক্ষেত্রে। তো এইভাবে সেম আপনার এখানে গাঁথনি প্লাস্টার যাবতীয় সব কিছুর হিসাবগুলো আছে। তো এগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তো সব কিছু আর দেখাতে পারতেছি না, আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ অনেকে হয়তো ধৈর্য ধরে এত লম্বা সময় ধরে ভিডিওটা দেখবেন না, সেই ক্ষেত্রে হয়তো স্কিপ করে দেখলে দেখা যায় যে কি ইউটিউবে হয়তো ভিডিওগুলো কিন্তু ওইভাবে রিকমেন্ডেশন করে না, যখন আপনি হালকা একটু ভিডিওটা দেখে চলে যাবেন তখন, সেই ক্ষেত্রে আর কি এই জন্য আর কি। তো আপনারা প্ল্যানগুলো করলে ওই ক্ষেত্রে যাবতীয় সব কিছু আপনাদেরকে এইভাবে হিসাবগুলো করে আমি সম্পূর্ণ সব কিছু করে দিব। সঙ্গে আবার এখানে আপনাদের কিছু স্ট্রাকচার ডিজাইনও থাকবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ছাদের বিমের, ঠিক আছে, সব কিছুর স্ট্রাকচার ডিজাইন সহকারে দেখানো থাকবে, কলামগুলোর কাজ যাবতীয় সব কিছু থাকবে। তো এইভাবে আপনারা যদি করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। প্রথমে আমি যে নাম্বারটা দিয়েছি স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে। আবার অনেকে কমেন্ট করে থাকেন কাজের ব্যাপারে বা হয়তো যে কীভাবে করবো, তো এই ক্ষেত্রে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। কিন্তু সরাসরি আপনারা অনেকেই আছে দেখা যাচ্ছে ফোন করে হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে জিজ্ঞাসা করে ভাই কাজটা কীভাবে করবো, কী আসে বিষয়। তো এইভাবে তো সবাইকে তো উত্তর দেওয়া সম্ভব হয় না, কারণ আমারও তো অবশ্যই একটা কাজ করতে হয়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এইগুলো সম্পূর্ণ সবগুলো যদি আপনারা যদি শুধু পরামর্শের জন্য ফোন দেন, সেই ক্ষেত্রে একটু সমস্যার সম্মুখীন হতে হয় আর কি। এই জন্য আর কি সবসময় তো পরামর্শের জন্য ফোন দিলে হয় না, ওই ক্ষেত্রে আপনার শুধুমাত্র প্ল্যানগুলো করার ক্ষেত্রে আপনারা নক দিবেন, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।